পারি না ধরে রাখতে, রাত্রে ঘুম খাওয়া, এই বাপরে বাপ, আমি তো বড় লোক। আজকের আলোচনার মূল বিষয় হলো টাকা পয়সার ব্যাপারে। সত্যি যদি আপনি ইন্টারেস্টেড হন যে কিভাবে আমরা হঠাৎ করে ধনী হয়ে গেলে জীবনে চলবো, আমাদের চলার পথটা কেমন হবে, কিভাবে টাকা খরচ করবো, কিভাবে করব না, যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমার এক পরিচিত খুব কাছের ব্যাটারি মিস্ত্রি হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পায়। 1 কোটি টাকা হঠাৎ করে টাকা পেয়েছে, বড় হয়ে গেছে। এবার কি হয়, চেষ্টা করলেও তো আর টাকার গন্ধ টাকা লুকানো যায় না। বডি স্প্রে মেখে এক্সট্রা গন্ধ হয়তো শরীর থেকে বার হয়, কিন্তু টাকার গন্ধ অটোমেটিক্যালি বার হয়। অটোমেটিক্যালি টাকার গন্ধ ছড়িয়ে পড়ে, নিজেকে চেপে রাখতে পারে না। বাড়ি সুন্দর একটা, যেটা ছিল সেটা ডেকোরেট করে সুন্দর একটা বাড়ি করলো। তারপরে সে একটা পার্সোনাল কার কিনলো দামি। আরে লটারিতে টাকা পেয়েছে বলে কথা, ধনী মানুষ, দেখাতে হবে, সোয়াব করতে হবে। 2খানা বাস কিনলো, বাসের মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই তো হয়েছে। তারপরে দান, মন্দির, মসজিদ, ভিখারি, বন্ধু বান্ধব, হেল্প অ্যান্ড হেল্প, হেল্প অ্যান্ড, আরে মানসিকতা তো ভালো, খারাপ মানসিকতা নয় তো। তাহলে তো এরকম মানুষ সমাজে প্রয়োজন। এবার বলি, তারপরে 2-3 বছর মোটামুটি চলার পর আজকে তার অবস্থা কি জানেন, পুনঃ মুসিক অভাব। আবার সে সেই ব্যাটারির বিজনেসেই বিনিয়োগ করেছে। কেন এমনটা হলো, এমনটা হওয়ার কারণটা কি আপনার কি মনে হয়, কমেন্ট করুন। প্রথমত, সে যখন টাকা পায় তার হাতে টাকা ছিল না এর আগে। একজন দিনমজুর বলতে পারেন, মানে মধ্যবিত্ত পরিবারে পরিশ্রম করে সংসার চলে, হঠাৎ করে 1 গাদা টাকা কোনোদিন চোখে দেখেনি, পেয়ে যাওয়ার পরে আর্টিফিশিয়াল ধনী, আমাকে বাসের মালিক হতে হবে। তার উচিত কি ছিল, নতুন একটা বিজনেসে ইনভেস্ট না করে তার যে ব্যাটারি বিজনেসটা সেটাকে বাড়ানো। কারণ ব্যাটারি বিজনেস সম্পর্কে সে জানে। প্রয়োজনের জন্য যেটুকু গাড়ির দরকার ছিল সেটা নিতে হতো। একটা হিউজ পরিমাণের দামি গাড়ি নিল, ইএমআই বাড়ি, আহা, যে টাকা ছিল শেষ করে ফেলেছে বাস কিনতে, গাড়ি কিনতে, সোয়াব করতে, দান ধ্যান ইত্যাদি ইত্যাদি করতে করতে। বাকি যে বাড়িটা, বড় লোকের বাড়ি বড় লোকের মতো, ধনী লোকের বাড়ির মতো করতে হবে তো। সো ব্যাংক লোন নিয়ে সেখানে বাড়িতে ইনভেস্ট করে ফেললো। দেনার দায়ে জর্জরিত, এখন দেনার দায়ে জর্জরিত, সব শেষ হয়ে গেল। সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে, টাকা আমরা ইনকাম করি যত সহজে, খরচ করতে জানি না। খরচের সিস্টেমটাকে যদি পরিবর্তন আনতে না পারেন, আপনার জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। ধনী হতে চাইলে আপনাকে ইনকামের চেয়ে খরচটাকে আগে শিখতে হবে, কীভাবে খরচ করবেন, কীভাবে করবেন না। দয়ালু, দান ধ্যান ভালো জিনিস, কিন্তু কখন সেটা, আপনার কলসিটা তো আগে পূরণ করুন রে ভাই, আপনার ডিমান্ডটাকে ফুলফিল করুন, তারপর অন্য কাউকে উপচে পড়া ধনটা দান করবেন। প্যাসিভ ইনকাম থেকে যেটা আসবে, ইন্টারেস্ট থেকে যেটা আসবে, দান করুন না, ক্ষতি কি আছে। সমাজবদ্ধ জীব আমরা, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কি জন্তু জানোয়ার দাঁড়াবে নাকি। কিন্তু চলার পথটাকে যদি বস ঠিক না করেন, কেঁদে কুলকেরা পাবেন না। আমার বন্ধুর মতো অবস্থা হবে, পরিচিত ভদ্রলোকের মতো অবস্থা হবে। হঠাৎ করে বিজনেস থেকেও আপনি 1 গাদা টাকা ইনকাম করতে পারেন, বা চাকরির প্রমোশন থেকে আপনার মোটা টাকা ইনকাম আসছে, আর তখনই যত রকম অশান্তির সৃষ্টি হয়। অশান্তি মানে পারি না ধরে রাখতে, রাত্রে ঘুম খাওয়া, এই বাপরে বাপ, আমি তো বড় লোক, ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা, মানে কিভাবে খরচ করব। চাকরি ছেড়ে দিলাম, কাজ ছেড়ে দিলাম, আর মানে কি, আর তো কাজ করার প্রয়োজন নেই না। মান্থলি ইন্টারেস্ট যেটা পাবেন তাতেই আপনার সংসার চলবে। এটি ভাবনা মস্তিষ্কের মধ্যে সেও না, আড্ডা বাড়লো, নেশা বাড়লো, সমস্ত কিছু কিন্তু একটু 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 করে বাড়তে থাকলো। মানে খরচের দিকটাকে আমরা বাড়ালাম। কর্মহীন মানে কি, আপনার কাছে টাকা যেটা আছে সেটাকে আপনি খরচ করতে থাকবেন, এটাই তো। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি কাজের পরিবর্তন করতে পারেন। মেবি আপনার কাজটা ভালো লাগছে না, আপনার কাছে এখন একটা ফ্রিডম আছে, আপনি নতুন একটা কাজ খুঁজুন, সেই কাজে গিয়ে ঢুকুন, কিন্তু কর্মহীন থাকবেন না। কাজ বন্ধ করে দেবেন না, কাজ করতে থাকুন। আমি জানি, আমারই আরেক বন্ধুর ছেলে, কয়েক কোটি টাকার মালিক বন্ধু, কয়েক কোটি টাকা, তিনি ব্যবসা করেন। ছেলে 15,000 টাকার চাকরি করছে, একটা ক্যাজুয়াল স্টাফ আর কি হসপিটালে। কেন কেন তার তো কাজ করার কোনো প্রয়োজন নেই। তার বাবার যে টাকাটা আছে সেটা বসে বসে ভেঙে খেলে তার জীবন পার হয়ে যাবে। কিন্তু 3 পুরুষ ধরে যদি আপনি ধনী হয়ে থাকতে চান, টাকাকে টাকার জন্য পরিশ্রম করতে বাধ্য করুন। কষ্ট করে ইনকাম করেছেন, বা ভাগ্যের দ্বারা জুটেছে, বা শ্বশুরের সম্পত্তি পেয়েছেন, বাবার সম্পত্তি পেয়েছেন, ভালো কথা, অতি উত্তম। এবার সেই টাকাকে টাকা আনার জন্য মার্কেটে ছেড়ে দিন, প্যাসিভ ইনকাম করুন, বিজনেসে খাটান, যেটা আপনি জানেন, যে বিজনেসটা পারেন। নতুন করে আমি বিশাল শোরুম করে বসে গেলাম কাপড়ের, আমি জানি মেডিসিন সম্পর্কে, ওই ব্যাটারিওয়ালার মতন
ব্যাটারি জানে, বাস কিনে বসে থাকলো, সব শেষ করে দিল, সব শেষ। আরে টায়ার চেনে না, রুট চেনে না, লোকের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে বিজনেস করা যায় না। বিজনেস জানতে হয়, এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। 3 মাস 6 মাস 3 বছর 2 বছর থেকে শিখে তারপর সেই বিজনেসটা করতে হয়। পরিষ্কার কথা, টাকার ব্যাপারে সাইলেন্ট কিলার হলে হবে না, সাইলেন্ট অ্যাচিভার হতে হবে। সাইলেন্ট কিলার আবার কি? কেন ওই যে চুপচাপ বসে বসে সঞ্চিত গচ্ছিত টাকাগুলোকে আমরা খেয়ে ফেলছি, নষ্ট করে ফেলছি, এটা সাইলেন্ট কিলার নয়? অবশ্যই সাইলেন্ট কিলার, অবশ্যই সাইলেন্ট কিলার। আপনি আপনার পোশাকের পেছনে খরচা করছেন, ব্র্যান্ডের পেছনে খরচ করছেন। ব্র্যান্ড পোশাক, আপনি নন ব্র্যান্ডেড দামি পোশাক কিনুন। আপনার সোয়াবটাকে যথাযথ করার কোনো দরকার নেই। আপনার সিস্টেম যেটা ছিল সেই সিস্টেমকে ছাপ করে ক্রস করে দিয়ে ধনী দেখানোর প্রয়োজন। আপনি ধনী তো, আপনার টাকা আছে তো, দেখানো কী হয়, দেখি কী করবেন, মানে কী চাইছেন আপনি, কী চাইছেন? আপনার কাছে সবাই এসো, আরে বাবা এটাই তো ক্ষতি। আপনার সম্পর্কে যখন জানবে যে আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রথমত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরা আপনার কাছে ধার চাইতে আসবে। যখন আপনি ধার দিলেন, একটা শত্রু তৈরি করলেন, তার কাছে টাকা তো আদায় করতে পারবেনই না, আপনার জীবনটা বরবাদ হয়ে গেল, সেই টাকা চলে গেল। দ্বিতীয়ত, সোয়াপ করতে গিয়ে ব্র্যান্ডের পেছনে যেটা খরচ করলেন, সেই জায়গায় সেই টাকাটা কিন্তু আপনার কাছে রিটার্ন আসবে না। আজ থেকে যদি আপনি আপনার অর্জিত টাকা, কষ্ট করে ইনকাম করা টাকা বা পাওয়া টাকা ধরে রাখতে চান, ভিডিওটি আবার শুনুন, ভালোভাবে বুঝুন। প্রথমত, আপনি যেটা বোঝেন সেই জায়গায় ইনভেস্ট করবেন, সেই ব্যবসা করবেন যে ব্যবসাটার সম্পর্কে আপনি জানেন। আপনার যদি কিচ্ছু জানা না থাকে, কোনো একটা জায়গায় ইনভেস্ট করুন যেখানে টাকার বাচ্চা দেবে। আর দয়া করে কাজ ছেড়ে বেরিয়ে আসবেন না, যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকুন। পার ডে একটা ইনকাম যেন আপনার থাকে, এটা আছে। অর্থাৎ মূল টাকা কখনো খরচ করবেন না, প্রকৃত টাকায় হাত দেবেন না, তবে আপনি জীবনে ধনী হয়ে থাকতে পারবেন। ধনী হওয়া আর ধনী হয়ে থাকা সত্যিকারেই খুব কঠিন একটা বিষয়। আবারও বলছি, 3 পুরুষ ধনী থাকতে হলে 3 গুণ ত্যাগ আপনাকেই করতে হবে। আজকের আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ যাকে ভালোবাসেন, আর কি যাকে ভালোবাসেন তার কাছে আপনি শেয়ার করুন, তারও জানার প্রয়োজন আছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।